কুকিং গড প্রতিযোগিতার দিন রিয়া যখন মঞ্চে পৌঁছাল তখনই সে প্রচন্ড ধাক্কা খেল। কিচেনে এক ফোঁটা তেল পর্যন্ত নেই। কিন্তু দুর্ভাগ্য এখানেই শেষ নয়। আজকের থিম ছিল ব্রেস্ট পর্ক রিবস, আর তার প্রতিদ্বন্দ্বী খুব চালাকি করে সব রিবস লুকিয়ে রেখেছে। সবাই ভেবেছিল রিয়া এবার হার মানবে, কিন্তু কেউ জানতো না রিয়া শুধু একটা শেফ নয়, তার ছিল অসাধারণ স্কিল আর গভীর কুকিং নলেজ। সে তৎক্ষণাৎ ফ্যাটি পর্ক কেটে প্যানে দিল। ধীরে ধীরে সেই মাংস থেকেই তেল বের হতে লাগলো। দর্শকরা হতবাক, তেল ছাড়া তেল বানিয়ে ফেললো। প্রতিদ্বন্দ্বী হেসে তিরস্কার করলো, তোর কাছে রিপসই নেই, এখন কি করবি? রিয়া হেসে ফেললো। তার মাথায় হঠাৎ এক ঝটকায় আইডিয়া এলো। সে আটা দিয়ে ছোট ছোট গোল বল বানালো, তারপর সেগুলো ডিপ ফ্রাই করলো। কিছুক্ষণেই তার প্লেটে এমন এক ডিশ তৈরি হলো যা দেখতে হুবহু ব্রেস্ট পর্ক রিবস এর মতো। জাজদের টেস্টিং শুরু হলো। প্রথমে প্রতিদ্বন্দ্বীর ডিশ দারুণ স্কোর পেল, তারপর রিয়ার পালা। যারা প্রথম কামড় দিতেই একজন দাঁড়িয়ে চিৎকার করলো, এটা তো এই পর্যন্ত খাওয়া সেরা ব্রেস্ট রিবস। বাকি যারা আর থামতে পারল না, সবাই রিয়ার ডিশে ঝাঁপিয়ে পড়ল। তারিফের বন্যা বইতে লাগলো। রিয়া পেল পারফেক্ট স্কোর, কিন্তু হার মানা প্রতিদ্বন্দ্বীর রাগ কমল না। কন্টেস্ট শেষে সে বন্ধুদের নিয়ে রিয়া সামনে এসে বলল, পরের রাউন্ডে ভাগ্য তোর সাথে থাকবে না, এবার তোর প্রতিপক্ষ 3 বারের চ্যাম্পিয়ন। রিয়া তার দিকে তাকালো, মনে মনে ঠিক করলো এইবার সে ট্রফি নিয়েই ফিরবে। ফাইনালের দিন রিয়া মঞ্চে এলো, তার মুখ ঢাকা একটি সিলভার ভেল ঘোমটাতে। সবাই অবাক। রিয়া বলল, আমি এই ভেল তখনই তুলব যখন আমি চ্যাম্পিয়ন হব। প্রথম রাউন্ড, নাইফ স্কিলস চ্যালেঞ্জ। চ্যাম্পিয়ন দ্রুত গাজর কাটলো। প্রতিটি স্লাইস একদম স্প্রিং এর মতো টিকটিক করে পড়ছে। রিয়ার পালা এলো। সে কেবল কিছু এলোমেলো কাট দিল। দর্শকরা ভাবলো হয়তো সে হেরে গেছে, কিন্তু রিয়া টেবিলে হালকা ঠক করে চাপ দিতেই সেসব কাট মিলেমিশে দারুণ সুন্দর একটি গাজরের মূর্তি তৈরি হয়ে গেল। হল জুড়ে হাততালির ঝড়। প্রথম রাউন্ড রিয়ার। দ্বিতীয় রাউন্ড স্যুপ রান্না। চ্যাম্পিয়ন বানালো সোনালী রঙের চকচকে স্যুপ, স্বাদে আরো দুর্দান্ত। জাজরা প্রশংসায় ভরিয়ে দিল। তারপর রিয়ার পালা। তার সামনে ছিল এক বাটি কালো রঙের স্যুপ। পুরো হল নিস্তব্ধ, এবং এখানেই শেষ হলো এই অংশ।